أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে যখন আল্লাহ বলবেন ও পাপিষ্ঠরা কেন আমার কোরআন গ্রহণ করো নাই, কেন কোরআনের বিরোধিতা করেছিলে, এমনি তারা বলবেন না আমরা তো কোরআনের অনুসারী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন তাদের মুখ আমি আল্লাহ বন্ধ করে দিব। মুখ যখন আল্লাহ বন্ধ করে দিবেন এমত অবস্থায় আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পাও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাতে বলবে না আল্লাহ সে ওই গুনাহ করেছে, পায়ে বলবে না আল্লাহ সে ওই গুনাহ করেছে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার মুখে সাক্ষী দিবে, চামড়ায় সাক্ষী দিবে। এমন হইব আল্লাহ রে ও চামড়া তোমার কত লিপস্টিক মারলাম, আলট্রাসোনো মারলাম, আর কত কাজল ব্যবহার করলাম, আজ দেখা যায় আমার বিরুদ্ধে সাক্ষী দেও। এমনি ওই চামড়া ডাক দেয়া বলতেছেন ও বেঈমান কাফেরেরা, ও কুরআন বিরোধীরা, তোমরা দুনিয়া থাকা অবস্থায় কোরআনের বিরোধিতা করেছিলে, আমি সেই দিন আমার জবান ছিল না, আজকে আমার আল্লাহ জবান খুলে দিচ্ছেন, এই কারণে তোমাদের বিরুদ্ধে যা গুনাহ করছো সবগুলো আল্লাহর সামনে তুলিয়া দেব। হুজুর নাউজুবিল্লাহ। এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। দুই নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ জায়গায় দাঁড়ায় কি দাঁড়ায় না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যেই জায়গায় দাঁড়ায় জমিনের সাক্ষী দিবে। যখন কিতে সাক্ষী দিবে আরো জোরে হন, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাল্লিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে যখন অস্বীকার করবে আমরা গুনাহ করে নাই, সঙ্গে সঙ্গে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। জমিন বলবে না খোদা ওই লোকটা এখানের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করেছিল, এখানের মধ্যে বসিয়া গুনাহ করেছে, এখানের মধ্যে শুইয়া গুনাহ করেছে। কারণ মানুষের অবস্থা তিনটা। জোরে হন কয়টা? আরো জোরে হন। আল্লাহ বলেন মানুষের অবস্থা তিনটা। এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় যারা গুনাহ করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব, আর ওই জমিন ওই মানুষের বিরুদ্ধে কথা বলতে থাকবে। জমিনের সাক্ষী দিবে আয় আল্লাহ ওই লোকটা আমি সেই জমিন যেখানে দাঁড়াইয়া বইয়া গুনাহ করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া জিনা করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া আরেকজনকে গুলি মেরে হত্যা করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া ওই লোকটা ডাকাতি করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া ওই লোকটা অমুক পাপ করেছিল। এইভাবে যখন জমিন সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ জমিনের মাধ্যমে পাপ প্রমাণ করাইবেন। দুই নম্বর জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নম্বর গেল অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বর কি আরো জোরে হন। তিন নম্বর হচ্ছে আমলনামা। তার সামনে আমলনামা পেশ করা হবে। কি আমলনামা? আল্লাহ বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত। ওই আয়াতে আল্লাহ বলেন তাদের আমলনামা আছে সবগুলো তার সামনে পেশ করে দেওয়া হবে। কিভাবে? যেমন মনে করেন একজন লোক যদি একটা আলোচনা করে, একটা মোবাইলে যদি রেকর্ডিং করা হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিচারায় কি বলে গেছে সবগুলা মোবাইলে আছে কি নাই? আরো জোরে হন। ভুল কইলো সেটা আছে, শুদ্ধ কইলো সেটা আছে কি নাই? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা এবং বান্দীদের সব আমলনামা রেকর্ড করার জন্য আমি আল্লাহ একটা মেমোরি কার্ড দিয়েছি
ফিরিস্তাদের কাছে, আর একটা দেখা যায় আমি আল্লাহ রব্বুল আলামিন সিসি ক্যামেরা ফিট করে রাখছি। আল্লাহ বলে দুনিয়াতে কোনো কাজ করলে, গুনার কাজ করলে, যে কোনো অফিস আদালতে ঢুকলে দেখবেন সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কেউ চুরি করলে, ডাকাতি করলে, কোনো জিনিস করলে সবগুলো এখানে এই ক্যামেরার মধ্যে উঠে যায়। আল্লাহ রব্বুল আলামিন এইরকম আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কে কোন জায়গায় কোন অবস্থায় কি কাজ করো সবগুলা রেকর্ডিং হয়ে যায়, ভিডিও হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে ওই সবগুলা আল্লাহ তোমার সামনে পেশ করবে। ওই দেখো ওই কাজ করছো, তোমার আল্লাহ আমি তো নামাজ ছাড়ছি না, ওই দেখ ওই দিন ওই তারিখে ওটার সময় তুই যে নামাজ ছাড়ছো, আল্লাহ আমি জিনা করছি না, ওই দিন ওই তারিখে ওটার সময় জিনা করছো, আল্লাহ আমি বোমা ফাটাইছি না, ওই দিন ওই তারিখে অমুক জায়গায় যে বোমা ফাটাইছিলে ওটার সময়, আল্লাহ বলে সবগুলা রেকর্ড আছে কি নাই? আরো যেরকম 3 নম্বরে আমল নামার মাধ্যমে। 4 নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ডান কান্দে এবং বাম কান্দে, প্রত্যেক মানুষের ডান এবং বাম কান্দে 2 জন ফেরেশতা আছে কি নাই? আরো যেরকম এরা ডান কান্দের ফেরেশতা নেকি লেখে, বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলে এরা সব সময় তোমার কাছে আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা আছেন, বাম কাঁধে আরেকজন ফেরেশতা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডান কাঁধে ফেরেশতা নেকি রেখে আর বাম কাঁধের ফেরেশতা সমস্ত গুনাহ যা করেছে সবগুলা লেখে। আমি যে নামাজ পড়ি ডান কাঁধের ফেরেশতা লেখে, রোজা রাখলেও ডান কাঁধের ফেরেশতা লেখে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 জন 2 জন নয়, প্রত্যেকটা মানুষের বডিগার্ড হিসাবে আল্লাহ 20 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। আমার বডিগার্ড হিসেবে 20 জন। যখন ঠিক না ঠিক সরকারি ক্ষমতাসীন যদি দল হয়, আপনার সামনে যে পুলিশ বাহিনী থাকে, আপনার বডিগার্ড থাকে, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা বডিগার্ড হিসাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি। যখন সুবহান এরা 20 জন আছে, আমরা যদি চলি এরা দিকে কোনো খবর হয় না, যখন ঠিক না চলি দিকে ভাল লাগে না। এরা দিয়ে আমার কান্দে 2 কান্দে আছে, আল্লাহ ভাল লাগবে না। এরা আছে ডান কান্দের ফেরেশতা। একজন মানুষ নিয়ত করছে আল্লাহ আজকে জালালিয়া তাফসীর মাহফিলে যাব, নিয়ত করছে ডান কান্দের ফেরেশতা একটা নেকি লিখে নিচ্ছে। যখন সুবহান শুধু নিয়ত করছে, যখন মাহফিলে চলে আইছে এমনি ফেরেশতা কয় একটা না 110 বানাইলাম। যখন সুবহান আমল করিলাই সব বাড়ায় দেওয়া হবে। পক্ষান্তরে বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে। এক লোক নিয়ত করছে এখন জালালিয়া তাফসীর মাহফিলে যাইতাম না, গানে যাব, নিয়ত করছে। নিয়ত করার সাথে সাথে বাম কান্দের ফেরেশতা লেখলি তো ডান কান্দের ফেরেশতা তুই যে লিখতে গেছে নি তো নিয়ত করছে গেছে না। যখন না সুবহান এটা গেছে না, নিয়ত করছে তার মত যদি ভালটাই আবার যদি তফসিরে আসবে তো তোমার লেখাটা বেকার যাবে। যখন ঠিক না কাজে লেখিও না, লেখে না, এরপরে দেখা যায় গেছে কি গান মাহফিলে দেওয়ার পরে এখন ফেরেশতা হয় লেখিলাই এমনি ডান কাঁধে ফেরেশতা হয় লেখিলি তাই যে এখন তো যদিও গেছে কি গুনাহ করেছে কিন্তু কিছুক্ষণ পরেও তো তওবা করে নিত। আর যখন না আরে তাহলে তুমি লেখলে তোমার লেখাটা ফাতা নষ্ট হইব, খালি নষ্ট হইব, হাতও নষ্ট হইব, লিখতে কোনো লাভ নাই। একটু অপেক্ষা করো। সারাদিন যায় তওবা করতে না, সন্ধ্যাবেলায় ওই ফেরেশতা ও ডান কান্দের ফেরেশতা আমি লেখিলাই একটা গুনাহ বলে না লেখতো না, কারণ এখনো রাত হয়েছে না, রাত্রে তো তওবা করে নিতে পারে। আল্লাহ কতটুকু সুযোগ দেয়। এখন দেখা যায় লেখে না, রাত্রি যখন গেছে এখন এবার লেখিলাই, তখন ডান কান্দের ফেরেশতা কয় আমার নিয়মে তুমি লিখবো না। বলে কি তা? বলে আমি একটা নেকি করছিল 10টা বানাই দিছি, একটা গুনাহ করতে 10টা গুনাহ লেখবা না, একটা গুনাহ করতে একটাই গুনাহ লেখবা। যখন সুবহান আল্লাহ বলেন নেকির বেলায় আমি আল্লাহ বাড়াই দেই, গুনার বেলায় বাড়াইয়া না কমাইয়া দেই। কেন? যাতে আমার গুনাহগার বান্দা যাতে না হয়, আমার বান্দারা যেন জাহান্নামী না হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি দয়াবান মেহেরবান। যখন সুবহান আল্লাহ বলেন ওই যে 2 জন ফেরেশতা আছেন ডান কাঁধে বাম কাঁধে, এরা আল্লাহ দরবারে আল্লাহ অমুক বান্দারা অমুক অমুক গুনাহ করছে, আল্লাহ দরবারে আল্লাহ পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বড় থেকে বড় আমল, ছোট থেকে ছোট আমল কোনটাও সারা হবে
আরো জোরে হন। আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দা এবং বান্দারা ছোট থেকে ছোট একটা নেকি যদি করে সেগুলোও আমি আল্লাহ ছাড়ব না, এবং ছোট থেকে ছোট একটা গুনাহ যদি করে সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করে তাও ছাড়া হবে না। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিকঠাক ঠিক আল্লাহ বলেন এই চারভাবে প্রমাণ করাইবেন। 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ প্রমাণ করাইবেন, 2 নম্বর সাক্ষী দিবে জমিনে, 3 নম্বর সাক্ষী দিবে আমল নামায়, 4 নম্বর সাক্ষী দিবে আল্লাহ বলেন 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন। এবার যখন সাক্ষী প্রমাণ হইল আর অপরাধীদেরকে যখন ধরা হয় তো ধরে আতে নাতে শুরু ধরছে, ধরার পরে শুরু করলে এখানে আতে নাতে ধরার পরে হইতো না আল্লাহ আমি শুরু করেছি মাফ করে দাও, আমি শুরু করছি না। যখন ঠিক না বেশি চুরি ধরছে আছে না তো চুরি ধরছে, চুরি তো ধরলো এরপরে চুরি করলে কেন কিন্তু হয়তো আল্লাহ অভাবের কারণে করছি, টাকা আছে না পয়সা আছে না লাগি শুরু করছি, অথবা করলি মাফ করে দাও, আমি করছি অস্বীকার করে। এমন লোক আছে কি নেই? আরো জোরে হন। কিয়ামতের কঠিন ময়দানে যখন বলবে আমি গুনাহ করি নাই, আল্লাহ গুনাহ করি নাই অস্বীকার করবো, আল্লাহ বলে 60টা সাক্ষীর মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করাবো। জোরে হন সুবহানাল্লাহ। দুনিয়ার অফিস আদালতে যদি জেল ফাঁসি হইতে হয় তাহলে সাক্ষী প্রমাণ ছাড়া হয়নি। আরো জোরে হন। আল্লাহ বলেন কিয়ামতের দিন 4টা জিনিসের সাক্ষী যখন দেব, এবার আল্লাহ কেন গুনাহ করছিল, কেন কোরআনের বিরোধিতা করেছিল, এখন কইবে আল্লাহ আমি গুনাহ করছি না। 2 দলের কথা হইব, এক দলে কইব আমি গুনাহ করছি না আমার মাতা পিতা করাইছে, মাতা পিতার দোষ, আর একদল কইবেন আমরা করছি না আমাদের নেতা যারা আছে নেতা এরা করাইছে, আর একদল আল্লাহ আমরা করছি না শয়তানে করাইছে। যেরকম কে করাইছে তো বলবে আল্লাহ আমরা করছি না আমাদের নেতারা আছে মা বাবা যারা আছে এরা আমাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, এর কারণে আমরা গুনাহ করছি। আল্লাহ শাস্তি দিলে তারারে দিতে আমরা এখানে দেয়। যেরকম ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে চাপাইয়া দিব, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তারা বলবেন রব্বানা ইল্লা সাদাতানা কুবারানা وبراءنا فأضلوا السبيل। তারা বলবে আল্লাহ রব্বানা ইন্নানা সাদাতানা, সাদাতার মানে আমাদের নেতা, কুবারানা আমাদের বড় বড় নেতা, মাথা ভিতরে আমরা গুনাহ করছি, আমি গুলো করতাম না এ অর্ডার করছিল এগুলো করছি, আমি মুখে মারতাম না এ অর্ডার করছে মারছিল, আমি চুরি করার কোনো অভ্যাসই আছে না, এ আমার অভ্যাস ওলা মানাইছে, আমি বিড়ি খানেওয়ালা আসলাম না, এ আমার তার লোকে নিয়ে আমার বিড়ি খানেওয়ালা। যখন ঠিক না ঠিক আমি আসলে মদ খাইতাম না, কিন্তু তার সঙ্গে ছিল লাগে মদ খাওয়াই কিলিছে, আমিও কান্দা খাইতাম না তার লোকে গা হে কিলিছে। আল্লাহ গুনাহ হইলে তো তার হইতো আমার হইতো কেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা বড় বড় নেতারা গুনাহ করাইছে, মাতা পিতারা গুনাহ করাইছে, এদের উপরে যখন দোষ দিব আল্লাহ বলে এই দোষেও তোমার মুক্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলা তোমার সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাতা পিতারা, এখন আল্লাহ অর্ডার করবেন মাতা পিতারা কেন ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিলে না, ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো না, এই কারণে আল্লাহ বলবেন মাতা পিতা যাও জাহান্নামে, আর তোমরা কোনো শিক্ষা করলাই না লাগে তোমরা যাও জাহান্নামে। কেউ মুক্তি নিবে যখন মুক্তি মাতা পিতা জাহান্নামে যাবে কেন? অর্ডার করার কারণে, সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে, আর সন্তানেরা জাহান্নামে যাবে। তোমাদের তো বুঝো কম আছে না, গানও যাইতে হারো, আগুন হানি বুঝো, আগুন হলে জ্বলবায় হানিতে হলে ডুবায় ইটা বুঝো, আর কনসার্ট করে যে আনন্দ উল্লাস করবে ইটা বুঝো, কিন্তু নমাজ বুঝলায় না কেন, কোরআন বুঝলায় না কেন, এর লাগে তোমরাও যাও জাহান্নাম। কি শ্বশুর বাড়ি নেই? আর শ্বশুর বাড়ি আল্লাহ বলেন শ্বশুর বাড়ি না, এটা এমন না কুম্বা হুলাও যে খালি শ্বশুর বাড়িকে খাইতায়। এক এলাকার মধ্যে এক দামান আছে বড় ব্যাগ ফল, নতুন বিয়া করছে মা করছে বাবা শ্বশুর বাড়ি গেলে খাইবে কিন্তু কথাবার্তা বলবে না, কারণ জানে তার ছেলেটা বড় ব্যাগ ফল।
না জানি কোন কথা থেকে কোন কথা হইব সমস্যা করবে যা দেখায় কোন মাগুলাও দিতে খায় রসমালাও দিয়ে খায় একেবারে বিরিয়ানি খায় মাছ বিরিয়ানি ভাজি বিরিয়ানি যা আছে লুটুস মুসুট লাগাইয়া যা আছে সবগুলো খায় কিন্তু কথা হয় না। এখন লোকেরা হয় আল্লাহ দামান তখন পুরো ব্যাকল নাকি ভগা নাকি আল্লাহ জানেন যতই ভগা ব্যাকল হয় বুবা হয় এমনি তার সেত উঠে যখন ঠিক না বেশি এমনি সেত উঠে এখন হয় এখন কথা হইমু তো সব দর্শকের দাঁড়াই হয় আল্লাহ এখন না জানে কোন কথা হইব কোন কথা যে হইবা আল্লাহ জানে আসমানের জমিনের নিচেটা হইব না আকাশের উপরটা হইব আল্লাহ জানে। এখন সব দর্শকেরা উপস্থিত দেখে কি হয় এখন তার শ্বশুরের দিকে আব্বা আপনি বিয়া করছেন শ্বশুরের দিকে আপনি কথা হওয়ার চাইতে তো না হওয়াই ভালো আছে কারণ আমি যদি বিয়াই না করতাম তা আমার মেয়ে হইল না কই থেকে আর তুই কই থেকে আমার মেয়ের বিয়া করলেন জোরে হন ঠিক না বেঠি আরো জোরে হন তাহলে বোঝা যায় যে ব্যাক কল মার্কা হলে তার তো একটা বুঝ আছে বুঝ শক্তি আছে মা কইছে যে কথা হইতো না এই কারণে কি এমন কথা হইতো যখন এমন কথা হইতো। আর এক ব্যাগ কল আছে শ্বশুর বাড়ি কোনোদিন গেছে না মা বলছে রে বাবা শ্বশুর বাড়ি গেলে তুই তো দামান বেটা তোর সম্মান মর্যাদা উষা জায়গা দেখতে বইবে উষা জায়গা আপনি একটা শ্বশুর বাড়ি গেছে গেলে উষা জায়গা খুঁজতে এক জায়গায় গেছে বইছে একটা উষা জায়গায় বইছে এখন খানা ওনা রেডি হইরা তার বেগম টুকায় আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি টুকায় খায় না বেডরুমে যায় খায় না এবার কিচেন রুমে যায় খায় না বাথরুমে যায় খায় না একেবারে সমস্ত বালু জায়গাগুলিতে কোনো জায়গায় নাই হঠাৎ করে ছাত্র উপরে থেকে হয়ে রে তারা সবাই জিজ্ঞেস করে তুমি ছাত্র উঠবে কেন ছাত্র উঠে তাহার কারণ আমার আম্মা কইছে যে শ্বশুর বাড়ি গেলে উচ্চ জায়গা বইতে হয় আমি চিন্তা করে দেখলাম যে ছাত্র উপর তারা আর কোনো উচ্চ জায়গা এমন লোক আছে কি নাই আরো জোরে হন তাহলে বোঝা যায় যে সব কথা মা বাবা মানতে হয় না নিজের একটা বুঝ শক্তি আল্লাহ দিয়েছে মায়েদের কইছে উঁচা জায়গা বইতে এই বলতে ছাত্র উঠে না চোখের উপরে গোবার কথা যখন ঠিক না আরো জোরে হন বুঝে নাই আল্লাহ বলে সুখ বোধ শক্তি আছে বিয়া করবা কিভাবে ছেলে মেয়ে হবে সবটা বুঝো কিন্তু কোরআন বুঝো না ইসলাম বুঝো না আল্লাহ বলেন 4 বছরের দিনটা যখন বলবে আল্লাহ আমি বুঝছিলাম না আল্লাহ বুঝছো না আল্লাহকে যাও জাহান নামো মাথার ভিতরে কইবা কেন ওয়াটা দিলে আল্লাহকে যাও জাহান নামো তা আরেক দল হবে আল্লাহ আমরা গুনাহ করছিলাম না শয়তানে করাইছে আল্লাহ শয়তানরা তাদের সামনে হাজির করে ও শয়তান কেন আমার বান্দা বান্দিরে গুনাহ করাইলে শয়তান হবে আল্লাহ আমি তো গুনাহ করাইছি পরে কইমু আগে তাদেরকে জিজ্ঞেস করুন তারা আমারে দেখছেন আপনারা দেখছেন শয়তান আরো যেরকম দেখছেন ও দেখছেন না বলে না তো শয়তান গেলা দেখছো না তাহলে আমার গেলা দেখছো না আল্লাহ আমি গুনাহ করাইলাম কি আল্লাহ শয়তান বড় হলি আল্লাহর মতো যা হইব আল্লাহ আমার দেখছে না আমার গুনাহ করাইলো কিভাবে গুনাহ করাইলাম তুই এটা মিথ্যা বলতেছে আল্লাহ কথা আপনি তো কি কইছো তুই যারা দেখছো না এই গুনাহ করাইলো কিভাবে এমন আল্লাহ যদিও দেখছি না আমি তারে আইছি না কিন্তু হে আমার অন্তরে কুমন্ত্রণা দিছি যেরকম ঠিক না বেশি আল্লাহ বলেন মানুষের অন্তরে 2 জাতে কুমন্ত্রণা দেয় যেরকম কয় জাতে আরো যেরকম আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিল নাস মিনাল জিন্নাতি ওয়াল মানুষের অন্তরে 2 দলের কুমন্ত্রণা দেয় একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে শয়তান যখন ঠিক না ঠিক ওয়াজে মাহফিলে এখন আইছে তারটা বইয়ালাম যায় বই ওখানে বইতা উভয়ে তো না যায় সাহায্য তো শোনা যায় যখন ঠিক না যদি আপনারা উঠে দেখেন না কিছু লোক আছে দাঁড়ানো কিছু লোক আছে চা খানি জিজ্ঞেস করেন ভাই ওয়াজও না হলে আইসু তো ওয়াজে বলে না সাহায্য তো ওয়াজ শোনা যায় যখন ঠিক না বলবো গুজব হইলে তো ওয়াজ শোনা নাই এরা আছে চা খানি বলবো গুজব তাহলে এরা কইবে আল্লাহ এই যে আমরা যদিও আমরা আমাদের ইচ্ছা ছিল ওয়াজ মাহফিলে আসার কিন্তু একদল মানুষের সঙ্গে ছিলাম এরা আমাদের ওয়াজে বইতো দিছে না অন্তর আর কুমন্ত্রণা দিছে আর উঠে থাকি আর শয়তানে হয় বইয়ালাম নাই সব উঠে থাকি তখন তাদের কথা মানলে আমরা চলছি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও আমি আল্লাহ ওয়ার্ডার দিব জাহান্নামে যখন কয় আর যখন জাহান্নামে এখন দেখা যায় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন দেওয়া হবে এমনি তারা শেষ মুহূর্তে আল্লাহ যখন একটা দরখাস্ত করবে আল্লাহ একটা দরখাস্ত বলে কিতা বলে আল্লাহর কাছে বলবে আল্লাহ যে সমস্ত মাতা পিতারা নেতা কর্মীরা শয়তানরা আমাদেরকে গুনাহ করাইছে আল্লাহ তাদেরকে আমাদের পাওয়ের সামনে এনে দেয় और सामने आने दो तारा बोल बे रब्बना अरिना الذين أضلنا من الجن والإنس
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا আয় আমাদের রব আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস এই সমস্ত মানব দানবরা শয়তানেরা আমাদেরকে গুনার কাজ করাইছে তাদেরকে আমার খাওয়ার সামনে দেখা তাদেরকে তাদের বুকের উপরে ফাড়াইতে জাহান্নামে যাব যদিও আমরা জাহান্নামে হইতেছি তবে এতটুকু সান্ত্বনা দিব এই সমস্ত শয়তানের কারণে নেতা কর্মীর কারণে মাতা পিতার কারণে জাহান্নামে হইলাম তাদের বুকে ফাড়াইতে জাহান্নামে গেলে কম বুকে মনের একটা সান্ত্বনা আরো জোরন হবে না হবে তোর বোঝা যায় কিয়ামতের কঠিন ময়দানে যারা কোরআনের অনুসারী হবে না এরা কখনো রক্ষা পাবে আরো জোরে হল আল্লাহ বলেন জাহান্নামে দেওয়া হবে এখন আসুন জাহান্নাম শ্বশুর বাড়ি যখন শ্বশুর বাড়ি এক মহিলা দেখা যায় বিয়ে হইছে এখন জামাই বোর বাড়ি থাকে জামার বোর বাড়ি যখন থাকে তখন সমাজের লোকেরা বৈঠল তুই বিয়া করছস না বিয়া বইছস আল্লাহ জানে যখন ঠিক না যদি তুললে আনছে তাহলে বোঝা গেল তুই বিয়া করছ আর যেহেতু তার বাড়ি থাকো বোঝা গেল তুই বিয়া বইছস এখন যখন তার সমালোচনা হয় বিয়া বইছস বেটা বিয়া করছস না বইছস বারবার কুচায় এবং তার স্ত্রী বুঝায় কিন্তু স্ত্রী তার কথা মানে না এখন শ্বশুর বাড়ি স্ত্রী যায় না হয় না আমার বাবার বাড়িতে টাকা পয়সা আছে দম দৌলতের অভাব নাই গর দরজা খালি কে খাইবে আমরা তাকে আর খাই অসুবিধা নেই স্ত্রী যায় না শ্বশুর বাড়িতে তখন বিচারায় বুঝাইয়া স্ত্রী একদিন আও আমরা পার্কে যাবো বেড়ানিতে তখন এখন স্ত্রীরে একটা গাড়ি তুললা শ্বশুর বাড়ি লইয়া যায় যখন কই লইয়া যায় পার্কের উদ্দেশ্য হইয়া পার্কে যাইতেছি ওই পার্কে যায়